দিনাজপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ দিনমজুর স্বামী তার সুচিকিৎসা ও সংসার চালাতে মাত্র 25,000 টাকার নবজাতককেই বেঁচে দিয়েছিলেন তার স্ত্রী। তবে স্বামীর শরীরের ক্ষতস্থানে নতুন করে দেখা দিয়েছে জটিলতা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো চেষ্টা করার পরে এই অবস্থা তার। গেল 4 আগস্ট প্রসূতি স্ত্রীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান দিনমজুর আব্দুর রশিদ। তবে হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় স্ত্রী রোকেয়া বেগমকে নিয়ে বাড়ি ফেরেন আব্দুর রশিদ। তবে 4 দিন পর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেলে। অস্ত্রোপচারে গুলি বের করা হয় তার। পরদিন বাড়িতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন স্ত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে এ খবর পান স্বামী। তবে এরপর ঘটে আরও দুঃখজনক ঘটনা। আব্দুর রশিদ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে স্ত্রীর জন্য। সাথে চিকিৎসায় বেশ কিছু ওষুধ কিনতে হয়েছে তাদের। সব মিলিয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়ে পরিবারটি। উপায় না পেয়ে নারী ছেঁড়া ধন নবজাতককেই মাত্র 25,000 টাকায় বিক্রি করতে বাধ্য হন রোকেয়া বেগম। আমি দিন ইনকাম করি, দিন খাই, কিন্তু এমন অবস্থায় দাঁড়াই গেছে আমার বউ কোনো কিছু না বুঝতে পারে, মনে কোনো কিছু না ভাবে। এখন টাকা পয়সা লাগবে অনেকগুলা, এখন ও কি করবে, কোথায় যাবে, কার কাছে টাকা নিবে আর কার কাছে হাত পাতবে। বাচ্চা হওয়ার 3 দিনের মাথায় আইসিইউ ছিল, ওখানে খুব সিরিয়াস অবস্থা, টাকা পয়সা আমাদের হাতে ছিল না। এই কারণে আর কি বাচ্চাটাকে আমি অন্য জায়গায় দিলাম, দিয়ে 25,000 টাকা আমাদের দিচ্ছে, দিয়ে আর কি ওর চিকিৎসা করলাম। খারাপ তো লাগবে, কিন্তু কোনো উপায় ছিল না আর কি হাতে আমার, কারণ আমার স্বামীকেও তো বাঁচাইতে হবে, বাচ্চাটা তো, ওই কারণে আর কি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা সাধ্যমতো সেবা ও ওষুধ দিচ্ছেন। সরকারি হাসপাতালে অপারেশনের জন্য তেমন কোনো টাকা পয়সা লাগে না, যে একটা টুকটাক জিনিস না থাকলে তখন আনতে হয়, কিনে আনতে হয়। এই অপারেশন করা হয়েছে, ভর্তির সময় যাবতীয় চিকিৎসা সেবা আমরা আমাদের হাসপাতাল থেকে দিয়েছি। আমাদের ইভেন আমরা অনেক রোগীকে ছুটির পরে ছুটির যে ওষুধ বাড়িতে গিয়ে খাবে সেটাও আমরা সরবরাহ করেছি। এখনো শঙ্কামুক্ত নন আব্দুর রশিদ। তার ক্ষতস্থানে নতুন করে দেখা দিয়েছে জটিলতা। হাসপাতালে ভর্তি থাকায় একটি বারের জন্যও দেখতে পারেননি নিজের মেয়ের মুখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।